হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কি রয়েছে। তো এখানে দেখে বুঝতেই পারছো বড় বড় কয়েকটা ঠ্যাং রয়েছে, যেই ঠ্যাংগুলো আমি নিয়ে তৈরি করে ফেলেছি চিকেন চাপ। সেটা অবশ্য মুরগিরই ঠ্যাং, আমাদের কারোরই ঠ্যাং নয়। তো যাই হোক, একটু রহস্য করে নিলাম। তো দেখো এই চিকেন চাপটা কেমনভাবে করলাম তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখো, প্রথমে আমার এখানে লাগছে আদা কুচি, কিশমিশ, কাজু, চারমগজ, রয়েছে কিছুটা পোস্ত, আর বড় মাপের 3 থেকে 4টে মতো রসুন কোয়া নেবে। এরপরে আমি 4টে মুরগির ঠ্যাং দিয়ে আমি এই চিকেন চাপটা বানাচ্ছি, তাই আমার পরিমাণটা এই আন্দাজে। আর রয়েছে দেখো গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, নিয়েছি লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা আর দারুচিনি। তো সমস্তগুলোকে আমি একসাথে পিষে নেব। আর এদিকে রয়েছে দেখো 4টে মুরগির ঠ্যাং, তো সেগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিব একে একে লবণ আন্দাজ অনুযায়ী, হলুদ, আর দেব কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ভালোভাবে মাখিয়ে নিলে লবণটা কী হবে, ভেতর অবধি চলে যাবে। দেখো খুব ভালো করে গোটা ঠ্যাংগুলোতে মাখিয়ে নিয়েছি, এবারে রেখে দেব। এরপরে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, কিছুটা বেরেস্তা ভাজতে হবে। তো দিয়ে দিলাম পেঁয়াজগুলো, হাই ফ্লেমে একদম এটাকে ভেজে নেবে মুচমুচে করে। দেখো এভাবে আমি এটার উপরে দিয়ে দিয়েছি বেরেস্তাগুলো, এবার ভালোভাবে কচলে মাখিয়ে নেব। এটা মশলার সাথে ম্যারিনেশনের সময় দিলে ভালো হয়। তো এরপরে এই বেরেস্তা সমেত দেওয়াটা আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো আস্তে আস্তে 4টে ঠ্যাঙে আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেবে। এক পিঠ হয়ে গেছে, অপর সাইডও আমি ভেজে নিচ্ছি। অনেক দিনেরই ইচ্ছে ছিল বাড়িতে তৈরি করব চিকেন চাপ, কিন্তু টাইম হয়ে উঠছিল না। তো বছরের প্রথমেই আমি এই চিকেন চাপটা তৈরি করে ফেললাম। আর এদিকে দেখো এই মশলাটা করে রেখেছিলাম যেটা সমস্তগুলো, সেটার উপরে এই ভাজা যে ঠ্যাংগুলো সেগুলো আমি দিয়ে আবারও কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব, এই 10 মিনিট মতো ধরো। এতে কি হবে, মশলাটাও পুরো ভেতর অবধি চলে যাবে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা বাটার, আর দিয়ে দেবো সামান্য একটু গাওয়া ঘি। রান্নাটা ঘিতে বা ডালডাতে করলেই বেশি ভালো টেস্ট হয়, ওই কারণে তেলের সাথে আমি কিছুটা মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পুরোটাই ডালডাতেও করতে পারো বা ঘিতেও করতে পারো, এতে পরিমাণটা বেশি নিলে পেটের পক্ষে তো খুব একটা ভালো না আমাদের জন্য, যে কারণে আমি মিশিয়েই করছি। দেখো এবার মশলা সমেত যে চিকেনটা সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের উপর। ব্যাস, আর কিছু না, এটাকেই নাড়াচাড়া করে একদম কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। কোনো ঝামেলা নেই, অথচ খেতে দুর্দান্ত হয় এই চিকেন চাপ। পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, আর যদি তোমরা একটু হালকা ঝাল খেতে চাও তাহলে বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। চিকেন চাপ সাধারণত একটু ঝাল মিষ্টি টাইপেরই হয়, তো যে কারণে আমি খুব একটা ঝাল দিইনি। এতে আমার কিশমিশ দেওয়া ছিল, কাজু কিশমিশ, এগুলোতে বেশ কিছুটা পরিমাণ মিষ্টি থাকেই। তো আমি শুধু সামান্য একটু একদম হালকা কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একদম টেনে আসলে দিয়ে দেব সামান্য জল। জলটা না দিলে কি হবে, সিদ্ধটা হবে না। যদিও বা আমি আগে ভাজা করেছি, তবুও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, যে কারণে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে।
ব্যাস, তারপরে দেখো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। ডুবো ডুবো করে জল দিয়ে নিলাম, এবার নেড়ে নিচ্ছি। খুব বেশি জল দেবে না, দেখো মোটামুটি জলটা দিয়ে এপিট ওপিট দুবার একটু নেড়ে নেবে ঢাকনা তুলে, তাহলেই হয়ে যাবে। আর এই চিকেন চাপ একদম তো ঝোল হয় না, এটা হচ্ছে গ্রেভি গ্রেভি টাইপ হয়। তো দেখো জলটা টেনে নেওয়ার পর ঠিক এরম দেখতে হবে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয়েছিল, দেখে বুঝতেই পারছো, একদম গা মাখা মাখা রান্না। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আমার চ্যানেলে বিভিন্ন রকম সিম্পল সিম্পল যে রান্না সেগুলো তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে অবশ্যই সার্চ করে দেখতে পারো। আর বেশি কিছু বলার নেই, তোমাদের প্রতিবারের মতো এবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, অবশ্যই তো বলবো তোমাদের ট্রাই করে একটু খেয়ে দেখতে, দুর্দান্ত হয় রান্নাটা। তো তোমরা সাধারণত অনেকেই জানো রান্নাটা, তবুও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।